ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কোনো চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে ভূমি ছেড়ে দেওয়ার আইনি বা নৈতিক অধিকার কিয়েভের নেই। যুক্তরাষ্ট্র এই বিষয়ে ইউক্রেন ও রাশিয়ার সাথে সমঝোতার চেষ্টা করছে। জাপানের উত্তর পূর্বাঞ্চলে সোমবার রাতে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। এই ভূমিকম্পে কমপক্ষে 30 জন আহত হয়েছেন। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2000-এরও বেশি বাড়িঘরে। ভারতের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ভারত থেকে চাল ও কানাডা থেকে সার আমদানির উপর তার প্রশাসন নতুন শুল্ক আরোপ করতে পারে, কারণ উভয় দেশের সাথে বাণিজ্য আলোচনা অব্যাহত থাকলেও বড় কোনো অগ্রগতি হয়নি। পরিবেশ বান্ধব এবং স্থায়ী জ্বালানি শক্তি অর্জনের জন্য দেশের পরমাণু শক্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা প্রধান। তিনি ঘোষণা করেছেন, ইরানের পারমাণবিক প্রযুক্তির বিষয়ে কিছু দেশের উদ্বেগ সত্ত্বেও এই পথচলা অব্যাহত থাকবে। কিউবায় গুপ্তচর বৃত্তি ও অর্থনৈতিক অপরাধের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আলেজান্দ্রা গিলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এছাড়াও ঘুষ গ্রহণ, প্রভাব খাটানো ও কর ফাঁকির আলাদা একটি মামলায় তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া চীনে উন্নত এআই চিপ রফতানি করার অনুমতি পাবে। তবে কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা এই সিদ্ধান্তকে একটি বড় ভুল বলে অভিহিত করেছেন। অধিকৃত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা কার্যালয় থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে এবং জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে ইসরায়েলের পতাকা লাগিয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি গ্রুপ আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কেয়ার বা মুসলিম ব্রাদারহুড কোনোটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেনি। টানা 3 বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরায়েল। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরে ইসরায়েলের হামলায় গাজায় 29 জন সাংবাদিক নিহত হয়েছেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে গতকাল সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কম্বোডিয়ায় কমপক্ষে 7 জন বেসামরিক নাগরিক এবং থাইল্যান্ডে 3 সেনা সদস্য নিহত হয়েছে।